দিন ইসলামকে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখার জন্য দুনিয়াতে নানা ধরনের ধর্মীয় কর্মপদ্ধতি ও মেহনত চলে আসছে। তন্মধ্যে দাওয়াত ও তবলিগের মেহনত অন্যতম। এই মেহনতে মানুষ নিজের জান, মাল ও সময় ব্যয় করে নম্রতা ও বিনয়ের সাথে নিজের ও অপরের মধ্যে ঈমানী চেতনা বাড়িয়ে থাকে। দাওয়াত ও তবলিগের মেহনত সম্পূর্ণ অহিংস, অরাজনৈতিক, অসাম্প্রদায়িক ও সৌহার্দ্যপূর্ণ বিধায় বিশ্বের সকল দেশের সরকার সহ সর্বস্তরের মানুষের কাছে সমভাবে সমাদৃত। দাওয়াত ও তবলিগের মেহনত নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের উত্তরাধিকারী ওয়ারিস উলামায়ে কেরামের দিক নির্দেশনায় পরিপূর্ণভাবে কোরআন ও হাদিসের ভিত্তিতে প্রতিষ্ঠিত এবং উলামায়ে কেরাম ও তাবলীগের মুরব্বীদের দ্বারা গঠিত এক জামাতের পরামর্শের ভিত্তিতে পরিচালিত। এ কারণেই বিগত 90 বছর যাবৎ এ মেহনতকারীদের বয়ান ও কাজকে হক্কানি উলামা হযরতগণ স্বীকৃতি প্রদান ও পূর্ণ সহযোগিতা অব্যাহত রাখেন। এ মেহনতটি নবীদের আখলাক, সিফাত ও সাহাবায়ে কেরামের সাদাসিধা জীবনের সাথে সাদৃশ্যপূর্ণ হওয়ায় সর্বসাধারণের কাছে ব্যাপকভাবে স্বীকৃতি পেয়েছে। হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির আমল হতে শুরু করে তার পরবর্তী মাওলানা ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি ও মাওলানা ইনামুল হাসান রহমাতুল্লাহ আলাইহির আমল পর্যন্ত একই পদ্ধতিতে, একই উসুল নিয়মে, বিনা বিতর্কে বিশ্ব বরেণ্য উলামায়ে কেরামগণের পরামর্শে মেহনত ত্রুটিমুক্তভাবে পরিচালিত হতে থাকে। বিশ্বব্যাপী তাবলীগের এই সুবৃহৎ কাজকে ভবিষ্যতে এর মূল নীতিতে সুষ্ঠুভাবে পরিচালনা ও আপোষে সকল মতবিরোধ পরিহারের লক্ষ্যে একক ব্যক্তির স্থলে শুরা পদ্ধতিতে অর্থাৎ একাধিক ব্যক্তির সমন্বয়ে গঠিত কমিটি কর্তৃক পরিচালনের সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করে 1993 সালে তৎকালীন দাওয়াত ও তবলীগের জিম্মাদার হযরত মাওলানা ইনামুল হাসান রহমাতুল্লাহ আলাইহি বিশ্বের বিভিন্ন দেশের বরেণ্য 10 জন সদস্য নিয়ে আন্তর্জাতিক শুরা গঠন করেন। তন্মধ্যে বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় মরহুম ইঞ্জিনিয়ার আব্দুল মুকিত সাহেবও একজন সদস্য ছিলেন। উক্ত শুরা পদ্ধতির ওই ধারাবাহিকতায় বর্তমানে 13 সদস্য বিশিষ্ট বিশ্ব শুরা কমিটির মধ্যে 1 ও 2 নংকারী দ্বয় আছেন। অত্যন্ত পরিতাপের বিষয় যে গত কয়েক বছর যাবৎ বিশ্বব্যাপী চলমান দাওয়াত ও তাবলীগের উপরোক্ত মূলনীতি ও পরিচালনার সর্বজন স্বীকৃত বিষয়গুলো থেকে বিচ্যুত হয়ে 1993 সালে গঠিত বিশ্ব শুরা জামাতের সর্বকনিষ্ঠ ও নবীন সদস্য মাওলানা সাদ সাহেব 2015 ইংরেজি সালে নিজেকে একক বিশ্ব আমির ঘোষণা করেন। कुछ नहीं हो रहा है, सब बात किया मुझे बस ये हो रहा है, बस क्या कर रहा है भाई इसमें सारी तो तेरी है তিনি শুধু নিজেকে বিশ্ব আমির ঘোষণা করেই ক্ষান্ত হননি। आप अगर नहीं मानते हैं ना मानते, हम नहीं मानते आपको अमीर, हम ये फैसला हो गया आगे तो नहीं मानते जहन्नम में जाओ। বরং তাকে বিশ্ব আমির না মানলে জাহান্নামী হওয়ার হুমকি প্রদান সহ তাবলীগ জামাতের আন্তর্জাতিক শুরা কমিটির পরামর্শ না মেনে নিজ ইচ্ছা ও সুবিধা মতো আপত্তিকর বয়ান করে যাচ্ছে। যেমন হযরত মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম, হযরত জাকারিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম, হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম প্রমুখ আম্বিয়া একরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালামের শানে বেয়াদবিমূলক ও অসম্মানজনক উক্তি করেছেন। सिर्फ 40 रात मूसा अलैहिस्सलाम ने दावत इल्लाह का काम नहीं किया। मेरी बात जो कह रहा हूँ समझ कर कह रहा हूँ। सिर्फ 40 रात मूसा अलैहिस्सलाम ने दावत इल्लाह का अमल नहीं किया। 40 रात मूसा अलैहिस्सलाम इबादत में मशगूल रहे। 40 रात अल्लाह की शान
6 लाख बनी इसराइल जो सब के सब हिदायत पर थे, उनमें से 5,88,000 40 रात की छोटी सी मुद्दत में गुमराह हुए। এমনকি তিনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানেও উক্তরূপ বেয়াদবিমূলক ও অসম্মানজনক উক্তি করতে ছাড়েননি। शादियों में इसराफ से बचो, जितना इसराफ ज्यादा होगा जितनी अजियत ज्यादा होगी। हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने तमाम शादियों में कहीं पनीर खिलाया, कहीं खजूरें तकसीम कर दी, कहीं छुआरे बखेर दिए, फरमाया खाओ तुम्हारी माँ का वलीमा है। आज अगर कोई छुआरे खिला दे वलीमे में, कोई वलीमा नहीं मानेगा, कोई उसको वलीमा नहीं मानेगा। हालांकि ऐन सुन्नत है, ऐन सुन्नत है, एक शादी नहीं सारी शादियां ऐसी हैं। सिवाय हज़रत ज़ैनब रज़ी अल्लाह तआला अन्हा की शादी के, उसमें आपने गोश्त रोटी का इंतजाम किया। हज़रत ज़ैनब फख्र करती थी इस पर कि मेरे निकाह में गोश्त रोटी का इंतजाम हुआ है। अल्लाह की शान, जो आपकी जो शादी आपके मामूल से हटी, उसी शादी में आपको अजियत हुई। अजीब बात है, जो शादी आपके मामूल से हटी, उसी में आपको अजियत हुई। সাহাবীগণকে নাফরমান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য বলা, 700 सहाबा, इनमें से 40 सहाबा ने हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की हिदायत के खिलाफ एक कदम उठाया। ये जबल रुमात से नीचे उतर गए, बावजूद मना करने के। अल्लाह की शान, 5% सहाबा के अल्लाह के रसूल के एक चौकी पर, जो चौकी बनाई थी यह है जबल रुमात की, इस चौकी पर नाफरमानी करने की वजह से पूरे मैदान के तमाम सहाबा पर आया। 5% के नाफरमानी की वजह से 100% सहाबा पर आया। পবিত্র কোরআন ও হাদিসের মন গড়া অপব্যাখ্যা প্রদান, দাওয়াত ও তাবলীগের মেহনত ব্যতীত ইসলামের অতীব গুরুত্বপূর্ণ অন্যান্য মেহনত তথা মাদ্রাসার দ্বীন শিক্ষাদান, হক্কানি পীর সাহেবানদের মেহনত, ওলামায়ে কেরাম কর্তৃক বিভিন্ন সহি তরিকায় দ্বীন ইসলাম প্রচারকে হেয় ও কটাক্ষ করা ইত্যাদি। मैं बार बार निजामुद्दीन से ये बात साथियों से भी, मजमे से भी अर्ज कर रहा कि हमारे गश्तों का मकसद मस्जिद में लाना है। घरों पर, दुकानों पर, चौपालों पर, पार्कों में, होटलों में बातें करना ये खिलाफ सुन्नत है। न ये सहाबा का तरीका है, न ये नबियों का तरीका है। যার ফলশ্রুতিতে উক্ত ভুল আকীদা সংক্রমিত হয়ে বাংলাদেশ সহ বিশ্বব্যাপী দাওয়াত ও তাবলীগের নাম সর্বস্ব মাওলানা সাদের অনুসারী এক উচ্ছৃঙ্খল জনগোষ্ঠী তৈরি হচ্ছে।